গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমরা কিন্তু হোলিতে ভীষণই এনজয় করো আর সবাই কিন্তু নিরাপদ থেকো। আর জানো তো আজকে হচ্ছে সোমবার আর এই সকাল 6টার মতন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর ঘুম থেকে দেখো সবাই কিন্তু উঠে গিয়েছি আর আজকে কিন্তু পূর্ণিমা ছাড়বে 11টা 48 মিনিটে। তারপরে কিন্তু আমরা যে যার বাড়ি চলে যাব আর ওইখানে কিন্তু সবাই এসেছে মামাকে দেখার জন্য। আর আমিও এখনো পর্যন্ত মামাকে দেখতে যেতে পারিনি, তাই জন্য পূর্ণিমাটা ছাড়লে কিন্তু চলে যাব। পূর্ণিমার আগে কিন্তু বাপি যেতে দেয় না, কালকেই তোমাদের বলছিলাম, তাই জন্য দিদিরাও কিন্তু বাড়ি চলে গিয়েছিল। আবার রাত্রিরে ব্যাক করেছে, এখানে এসেছে রাত্রিরে থেকে। তো আজ এই সকালে টিফিন করে আমরা সবাই এবারে বেরিয়ে যাব যে যার বাড়িতে। আর ওইখানে গিয়ে কিন্তু ভীষণই আনন্দ হবে, কারণ কি মাসিমণিরা মেসোরা সবাই এসেছে আর ওদিকে টুকুদি শান্তুদা সবাই এসেছে। আর ভাবলাম কি বিছানাটা গুছিয়ে রেখে যাই। আর স্নানটা না আমি করেই নিয়েছি একদম সকালে উঠেই, কারণ কি দেখবে স্নান করা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঝামেলা মিটে যায়। আর ওইখানে গিয়ে চলে গিয়ে ভাবছি সোমবারের পুজোটাও কিন্তু করে নেব। আর বলতে বলতেই দেখো শ্বশুর বাড়ি চলে এসেছি আর এসে কিন্তু আমি পুজোটা করে নিচ্ছি। আর এই যে শিব ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে দিচ্ছি সোমবার যেহেতু। আর আমি তো পুজো করতে ভীষণই পরিমাণে ভালোবাসি আর মামনি ওদিকে রান্না বান্নাগুলো করছে। ততক্ষণে আমি ভাবলাম যদি পুজোটা আমি করে ফেলতে পারি তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয়ে যাবে। আর এই যে দেখো সন্দেশ নিয়ে এসছে, ঠাকুরকে সন্দেশ দিয়ে দিচ্ছি পুজোতে। আর জানো তো দোলটা নিয়ে কিন্তু আমাদের সবারই অনেক রকমই প্ল্যান ছিল, কিন্তু কতটা হয়ে উঠবে তা আমরা জানি না, কারণ কি মামার তো অপারেশনটা অনেকটাই পিছিয়ে দিয়েছিল। সেই কারণে কিন্তু আমাদের প্ল্যানটা সেরকমভাবে সাকসেস পাবে কি জানি না, কারণ এর আগে আমরা অনেক রকমই প্ল্যান করেছিলাম, তখন জানতাম না মামার যে এতটা দেরি হয়ে যাবে। আর ভেবেছিলাম মামা সুস্থ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা গুপ্তিপাড়া গিয়ে এনজয় করব দোলেতে, বা ভেবেছিলাম মায়াপুর যাব, তো কিছুই তো হলো না। এইখানেই ওরা এসেছে সবাই, তাতেও কিন্তু ভীষণই আনন্দ হবে। আর যেখানে দেখবে সবাই একসাথে থাকা যায় সেখানেই কিন্তু ভীষণই আনন্দ হয়। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো। আর তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও, তাহলে কিন্তু সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর জানো তো বন্ধুরা, তোমরা তো শঙ্খ বাজালাম শুনতেই পেলে, এখন কিন্তু আমি অনেকটাই সুন্দর শঙ্খ বাজাতে পারি। আর আমি যখন নতুন বিয়ের পর এসেছিলাম এই শঙ্খটা কিন্তু একদমই আমার দ্বারা বাজানো যাচ্ছিল না। মায়ের বাড়ির যে শঙ্খটা আমি কিন্তু খুব সুন্দরই বাজাতাম, কিন্তু এখানে এই শঙ্খটা একদমই বাজাতে পারতাম না। নতুন নতুন বিয়ের পরে জানো তো পুজোটা আমি করে দিতাম আর মামুনি এসে শঙ্খটা বাজিয়ে দিত, কিন্তু এই যে এখন দেখো বাজাতে বাজাতে হ্যাবিট হয়ে গেছে আর সুন্দরী বেশ বাজাতে পারি। সমস্ত কিছুই কিন্তু হ্যাবিটের ওপরেই ডিপেন্ড করে, সব কিছু কিন্তু আস্তে আস্তে মানুষ শিখে যায়। আর এই যে দেখো ভগবানের পায়ে কিন্তু আবির দিয়ে দিলাম সবাইকে। আর আমার পুজোটাও কিন্তু এইভাবেই কমপ্লিট হয়ে গেল। আর তারপরে দেখো পাঁচুদা আমাকে কেরম আবির মাখাচ্ছে, পায়ে একটু সবার আবির দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমাকে সবাই মিলে আবির দিয়ে দিয়েছে মুখের মধ্যে। আর এই যে দেখো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি।
দুপুরে দেখো খাওয়া দাওয়া করে বসেছি সবাই, কিন্তু এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর আমি কোল্ড ড্রিঙ্কস খেতে এত বেশি ভালোবাসি, বিশেষ করে থামস আপটা খেতে এত বেশি ভালোবাসি, আর সবাই কিন্তু সেটা জানে। আর তাই জন্য জানো তো, যখনই ওরা আসে আমার জন্য ঠিক থামস আপ নিয়েই আসে। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর সবাই না দুপুরে ভালো মতন ঘুমিয়েছিলাম। আর অনেকজন লোক, যেহেতু বাবুর ঘরেও অনেকে নিচে বিছানা করে ঘুমিয়েছিল, তারপরে মামার যেহেতু একটা অপারেশন আছে, তাই জন্য বিছানায় কিন্তু বেশি ভিড় করা যাবে না, তাই জন্য ওই বিছানাতে মাত্র দুজন শুয়েছিল। আর এইখানেও নিচে অনেকটা জায়গা ছিল, এইখানেও কিন্তু বড় করে নিচে বিছানা করে দিয়েছিলাম। আর সবাই কিন্তু নিচে করে করে বেশ শুয়েছিলাম। আর আমাদের ড্রয়িং রুমটাও কিন্তু অনেকটাই বড়, ওখানেও কিন্তু সুন্দর বিছানা করে শোয়া যায়, কিন্তু প্রয়োজন আর পড়েনি। তিনটে ঘরের মধ্যে অ্যাডজাস্ট করে সবাই ভালো মতন ঘুমিয়েছিলাম। আর এই সন্ধেবেলায় দেখো কিরকম ঝড় উঠেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমার না এগুলো দেখতে ভীষণই ভালো লাগে জানো তো, ব্যালকানিতে কিন্তু দাঁড়িয়ে দেখছিলাম। আর দিদির আর মুম্মুর সুশান্তদার আসার কথা ছিল আজকে, তো ওরা তো বেরিয়ে পড়েছে, তাই জন্য আমরা টেনশন করছিলাম এই অবস্থাতে ওরা কি করে আসবে আমাদের বাড়িতে। আর জানো তো, এরকম কিন্তু ওয়েদারে বেশ জানলার সামনে গান শুনতে আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানিও। আর দেখো দিদিরা কিন্তু এসে গেছে, আর মোমো কিন্তু ভীষণই খুশি। এই যে ছোট্ট পু ওর কালারিং পুকে দেখতে পেয়েছে, তাই জন্য ভীষণ আনন্দ পাচ্ছিল। আর এই যে দেখো ছাতাটা খুলে রাখা ছিল, আর ও কিন্তু ছাতার ভিতর ঢুকে এরকম ভাবে বৃষ্টি বাইরে পড়ছে বলে বসেছিল ঘরের মধ্যেতেই। আর এই যে মামি আবির মাখাচ্ছে এখন, আর বলছে ফটো তোলার জন্য। দিদি সুশান্ত দাও সবার পায়ে আবির লাগাচ্ছিল। এরপরে কিন্তু আমাদের বেশ একটা আবির খেলা হয়ে গিয়েছিল আজকেই। আর জানো তো, ওরা আমাদের বাড়িতে আসলে বা আমরা ওদের বাড়িতে সবার গেলে এত বেশি আনন্দ হয়, মানে সত্যি বলছি, আমাদের কিন্তু বাইরের লোকজনেরও প্রয়োজন পড়ে নেই। পাড়াতেও কিন্তু আমরা কখনোই রং খেলতে যাই না, আমরাই ফ্যামিলি মিলেই রং খেলি, আর আমাদের কিন্তু ভীষণই আনন্দ হয়। আর মোম্মোকে দেখো সবাই মিলে ধরে আবির মাখাচ্ছে, আর মোম্মো দেখো আমরা পায়েতে আবির মাখাচ্ছি বলে ও দেখে শিখে গেছে, ও কিন্তু সবার পায়েতে বেশ আবির মাখাচ্ছে। আর আমার কিন্তু বেশ আনন্দ লাগছিল ওরা আসতে। আর এই যে দেখো ওকে কি মিষ্টি লাগছিল, সবার পায়ে আবির মাখাচ্ছিল। আর মোমোটা জানো তো দেখতে দেখতে কত বড় হয়ে গেল। মেয়েরা দেখবে বিশেষ করে বেশি তাড়াতাড়ি যেন বড় হয়ে যায়, এরকম তো আমার মনেই হয়। আর এই যে দেখো এই সবে যেন মনে হচ্ছিল হসপিটাল থেকে এনেছিলাম, আর দেখতে দেখতে কিন্তু 5 বছর হয়ে গেল। আর আমাদের কিন্তু ভীষণই আনন্দ লাগে ও এলে আমাদের বাড়িতে, আর ওরও কিন্তু খুব আনন্দ লাগে। আর এই যে আমার দুই ননদ, আর ওরা কিন্তু ভীষণই খুশি হয় মোমো আসলে। আর জানো তো সুশান্ত দা না বেশি আবির মাখা বা রং মাখা অত পছন্দ করে না, তাই জন্য আমি ইচ্ছা করে সুশান্ত দাকে দেখো কিরকম ভাবে রং মাখিয়ে দিয়েছি। আর তারপরে জানো না, সুশান্ত দা কিন্তু আমাকে আরো বেশি ভূত করে দিয়েছিল, এরম ভাবে কিন্তু সবাই বেশ আবির খেলেছিলাম। আর একটা বেশ সুন্দর মানে আনন্দ হয়েছিল, ভাবতে পারিনি যে আজকেও এতটা বেশি আনন্দ হবে, কারণ কি আমরা একটা প্ল্যান করেছি কালকের জন্য, তো আজকেও যে এরকম আনন্দ হবে সত্যি ভাবিনি। আর এই যে দেখো আমাকে কি অবস্থায় করে দিয়েছে। তো এবারে দেখো সৌম্যকেও আবির মাখাবো বলে প্ল্যান করছিলাম, আর মোম্মু বলছে নিচু হওয়ার জন্য ও আবির মাখাবে আমাদেরকে। আর সৌম্যকে না ঘরে অনেক বেশি পড়বে বলে বাইরে নিয়ে গিয়ে একদম সবাই ধরে ওকে আবির মাখিয়েছিলাম। তো আমাদের তো বেশ আনন্দ হলো আজকে, আর কালকেও কিন্তু আশা করেছি ভীষণই আনন্দ হবে, তোমাদের সাথেও কিন্তু নিশ্চয়ই শেয়ার করব সে আনন্দটা। আর তারপরে জানো তো দিদিরা কিন্তু বাড়ি চলে গেল। এরপরে কিন্তু আমার ছোট ননদ, তার মানে হচ্ছে দুষ্টু, ও কিন্তু ভীষণই সুন্দর গান গায়, আর ও কিন্তু গান শোনাচ্ছিল, আর আমরা দেখো এরকম বসে কিন্তু সকলে মিলে গান শুনছিলাম, আর ভীষণ কিন্তু এনজয় করছিলাম।
আর এরপরে দেখো কাজকর্মতেও শুরু করে দিয়েছি। আর এই শাড়িটা কিন্তু কাচিয়েছিলাম। আর আমি কিভাবে এরকম শাড়ি ভাঁজ করি আগের দিন দেখিয়েছিলাম, সুন্দর করে দেখানো হয়নি। তো আজকে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখো এরমভাবে কিন্তু জামদানি শাড়ি বলো বা হ্যান্ডলুম শাড়ি বলো, বিশেষ করে জামদানি শাড়ি আর তাঁতের শাড়ি দেখবে এরকমভাবে ভাঁজ করলে এত সুন্দর ভাঁজটা থাকে, একদম কেনার মতন থাকে। তো আমি তো এরকম শিখেছি, মামার বাড়ি গিয়ে এরকম শিখেছি, ওরা কিন্তু এরমভাবে শাড়ি ভাঁজ করে। তো আমার ভীষণ ভালো লাগে, আমিও কিন্তু এখন এরমভাবেই ভাঁজ করে রেখে দিই। আর তোমরা কে কিরকমভাবে হোলি খেললে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমাকে অবশ্যই জানিও যে তোমরা সবাই কেমনভাবে এনজয় করলে আজকের দিনটা। তো আমি তো ভীষণই ভালো মতন আর কি এনজয় করেছি আজকে, আর কালকেও কিন্তু ভেবেছি খুবই এনজয় করব। তো তোমাদেরকে কালকেও কিন্তু শেয়ার করব কতটা এনজয় করেছি। আর আজকে তো তোমরা দেখতেই পেলে কীরকম এনজয় করলাম। আর তাছাড়াও কিন্তু ভীষণই আনন্দ হয়েছিল। সমস্ত কিছু তো ভিডিও করা যায় না, কারণ কি দেখো আনন্দ করব না ভিডিও করব সেটাও বোঝা যায় না। আর আমার তো এরকম ভিডিও করে দেওয়ার কেউ নেই যে ধরো ভিডিও করব, আর যতটুকুনি নিজে করতে পারি ততটুকু করি। বা যদি ধরো সৌম্যকে একটু বললাম বা সুশান্তদা থাকলে একটু বললাম, সবাইকে একটু একটু বলে বলে কিন্তু ভিডিওটা আমি করে নিই। আর এই যে দেখো আমি কিন্তু ভাঁজ করে একদম আলমারির মধ্যে সুন্দর করে ভরে দিচ্ছি, তাতে করে কিন্তু আয়রনের মতনই হয়ে যাবে। আর এখন দেখো অনেকটাই কিন্তু রাত্রি হয়ে গেছে, আর সবাই মিলে বসেছে গোল করে খেলতে। আর এই বোতলটা নিয়ে কিন্তু ওরা বেশ সুন্দর খেলা করছে, আর কার এরকমভাবে বোতলটা দাঁড়িয়ে যায় সেটাই কিন্তু খেলছে। তো এই যে দেখো মোটামুটি কারোরই কিন্তু হয়নি এখনো, আর এই যে সৌম্যর কিন্তু হয়েছে। আর সবার প্রথম দুষ্টুর হয়েছিল, তখন কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এরপরে কিন্তু মাসিমণিরও একবার হলো। আর তারপরে দেখো টুকুদিরও হলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, লাইক দিয়ে সাবস্ক্রাইব করো।